ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম ভারতের পশ্চিমবঙ্গে খুন হয়েছেন বলে তথ্য পেয়েছে বাংলাদেশের পুলিশ। ভারতে গিয়ে আনোয়ারুল আজিমের নিখোঁজের ঘটনায় তদন্তে সংশ্লিষ্ট একটি পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে পুলিশ বাংলাদেশে আটক করেছে। আটক হওয়া ওই দুই ব্যক্তি সম্প্রতি কলকাতা থেকেই ফিরেছেন। আটক হওয়া একজনের নাম আমানুল্লাহ। পুলিশ সূত্র বলছে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগের একটি দল ঢাকার কেরানীগঞ্জ থেকে শুরুতে আমানুল্লাহ নামের একজনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যগুলো ভারতের একটি গোয়েন্দা সংস্থাকে জানালে তারা জানায় যে আনোয়ারুল আজিম খুন হয়েছেন। পুলিশ সূত্র জানায়, ভারতে গিয়ে 12 মে সন্ধ্যা 7টার দিকে আনোয়ারুল আজিম কলকাতায় তার পূর্ব পরিচিত বন্ধু সম্পর্কীয় গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন। গোপালের সঙ্গে তার 25 বছরের পারিবারিক সম্পর্ক রয়েছে। 13 মে দুপুরের দিকে আনোয়ারুল আজিম চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে গোপাল বিশ্বাসের বাসা থেকে বের হন। তখন গোপালকে বলে যান তিনি সন্ধ্যায় বাসায় ফিরে আসবেন। এরপর আর বাসায় না ফেরার কারণে 18 মে কলকাতার বরাহনগর থানায় গোপাল বিশ্বাস একটি সাধারণ ডায়েরি করেন। গোপাল বিশ্বাস চিঠিতে উল্লেখ করেন, আনোয়ারুল আজিমের সঙ্গে তার 25 বছর ধরে পারিবারিক সম্পর্ক রয়েছে। 12 মে সন্ধ্যা 7টার দিকে আনোয়ারুল আজিম কলকাতার মন্ডনপাড়া লেনে গোপাল বিশ্বাসের বাড়িতে আসেন। তিনি কলকাতায় আসেন ডাক্তার দেখাতে। পরদিন স্থানীয় সময় বেলা 1:45টার দিকে ডাক্তার দেখানোর জন্য গোপাল বিশ্বাসের বাড়ি থেকে বের হন আনোয়ারুল আজিম। যাওয়ার সময় তিনি বলে যান দুপুরে খাবেন না, সন্ধ্যায় ফিরে আসবেন। পরে তিনি কলকাতা পাবলিক স্কুলের সামনে এসে নিজেই গাড়ি ডেকে চলে যান। জিডির তথ্য অনুযায়ী আনোয়ারুল আজিম সন্ধ্যায় গোপাল বিশ্বাসের বাসায় ফেরেননি। আনোয়ারুল আজিমের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে গোপালকে একটি বার্তা পাঠিয়ে জানানো হয় বিশেষ কাজে তিনি দিল্লি যাচ্ছেন। সেখানে পৌঁছে তিনি ফোন করে গোপাল বিশ্বাসকে জানাবেন। গোপাল বিশ্বাসের ফোন করার দরকার নেই। পরে 15 মে স্থানীয় সময় বেলা 11:21 আনোয়ারুল আজিমের নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আরেকটি বার্তা আসে। তাতে আনোয়ারুল আজিমের দিল্লি পৌঁছানোর কথা জানিয়ে বলা হয়, আমার সঙ্গে ভিআইপিরা আছেন, ফোন করার দরকার নেই। আনোয়ারুল আজিমের নম্বর থেকে একই বার্তা বাংলাদেশে তার বাড়ির লোকজন এবং ব্যক্তিগত সহকারীকে পাঠানো হয়। কলকাতা পুলিশের একটি সূত্র জানিয়েছে, আনোয়ারুল আজিম খুন হয়েছেন কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে। এর আগে ভারতে যাওয়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই সংসদ সদস্য। রোববার 19 মে পরিবারের পক্ষ থেকে 3 দিন ধরে এমপির সঙ্গে পরিবারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার বিষয়টি রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে গিয়ে অবহিত করা হয়। মোহাম্মদ আনোয়ারুল আজিম আনারের জন্ম 1968 সালের 3 জানুয়ারি। পেশায় ব্যবসায়ী আনোয়ারুল আজিম আওয়ামী লীগের কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। আনোয়ারুল আজিম আনার একজন ক্রীড়া সংগঠক এবং একসময়ের জনপ্রিয় ফুটবল খেলোয়াড়। ছাত্রজীবনে আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা ফুটবলে তার নেতৃত্বাধীন দল কালীগঞ্জ সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ছাত্রজীবন থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজনীতিতে পা রাখেন। এর আগে বিশাল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব পালন করেন। জাতীয় নির্বাচনগুলোতেও তিনি জয়ের ব্যবধান দিয়ে একই জনপ্রিয়তার স্বাক্ষর রাখেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকায় কখনো তাকে পুলিশি প্রটোকল ব্যবহার করতে দেখা যায়নি। তিনি নিজেই মোটরসাইকেল চালিয়ে দিন অথবা রাতে যখন প্রয়োজন তখনই নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলের যে কোনো গ্রামে পৌঁছে যেতেন।